আল্লাহর সৃষ্ট পাখির অপরূপ সৌন্দর্য আর বিজনেস পেজের কিছু কর্মব্যস্ততা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নাস্তার ছবি। এটা ছিল আমার জাহানস কিচেন বিজনেস পেজের কিছু ফ্রোজেন ফুড এবং রান্না করা ফুড ডেলিভারি দিয়েছিলাম। তারই কিছুটা অংশ আপনাদের সাথে আমি আমার জাহান ডেইলি ব্লগ চ্যানেলে শেয়ার করছি, যেটা আপনারা আমার লাইভে দেখেছেন। জাহান ডেইলি ব্লগ থেকে আমি লাইভে এসেছিলাম। লাইভে আমি আমার বিজনেস পেজ সম্পর্কে বলেছিলাম যে আমার পেজে ফ্রোজেন ফুড এবং রান্না করা ফুড, বিভিন্ন রকমের পিঠা অনেকে অর্ডার করে খাবার নিয়ে যান, তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা রান্না করতে পছন্দ করেন, আপনারাও চাইলে এই ধরনের কাজ করতে পারেন। বাসায় রান্নার পাশাপাশি যে যেখানে আছেন ওখান থেকে কাজটা শুরু করতে পারেন। এটা করলে আপনি আস্তে আস্তে করতে করতে আপনার কাজের দক্ষতা বাড়বে এবং আপনিও নিজেও ব্যস্ত থাকবেন, পরিবারকেও আপনি কিছুটা সাপোর্ট দিতে পারবেন। আপনার সময়টা অনেক ভালো কাটবে। এখন যেদিন আমার রান্নার কাজে আমি বেশি ব্যস্ত থাকি, আমার ডেলিভারির কাজ একটু বেশি থাকে, তখন আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করে থাকি। একটা আইটেম দিয়ে রান্না করে দুপুরের লাঞ্চটা সারার চেষ্টা করি। তেমনই একটা রান্না শিং মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করছি। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, মাছ দিয়ে রান্না করব। শিং মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা দিব সব কিছু দিয়ে একটাই আইটেম রান্না করব। কিন্তু আমি যেটাই রান্না করব খুব মজা করে রান্না করব, যাতে আমি তৃপ্তি সহকারে এটা দিয়ে ভাত খেতে পারি। আমার আরেকটা সবজির অভাব যাতে আমার মনে না হয় যে আমি একটা আইটেম দিয়ে ভাত খাচ্ছি। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও দেখছেন, এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা লাইক দিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কে কোথা থেকে দেখছেন, আপনার দেখতে কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শিং মাছটা কষানো হয়ে গিয়েছে। যারা এখনও এভাবে শিং মাছ দিয়ে সবজি রান্না করে খাননি, তারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি এখানে হাফ কেজি শিং মাছের সাথে একটা চিচিঙ্গা এরকম পাতলা করে কুচি করে দিয়েছি। আমি মাছটা কষিয়ে এক সাইডে রেখে দিয়ে চিচিঙ্গাগুলো মাঝখানে দিয়ে দিয়েছি, তাহলে শিং মাছ একটু শক্ত ভাঙবে না। তারপর ঝোলের পানি দিয়ে একটু সামান্য পরিমাণ ঝোল রাখবো, কারণ শিং মাছের ঝোল সবাই জানি আমরা শরীরের জন্য অনেক ভালো। এভাবে আমি রান্নাটা করে নিব এবং এভাবে রান্না করলে রান্নাটাও খেতে ভালো হয়েছে এবং আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এই যে আমার রান্নাটা করা হয়ে গিয়েছে। আমি দুপুরের লাঞ্চের জন্য, যেহেতু আমি খুব ডেলিভারি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এই সংক্ষিপ্ত রান্না করে নিয়েছি। যারা আমার ব্লগটা দেখছেন কেমন লাগছে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।